আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ছবির সাইজ কমিয়ে নিয়ে আসতে হয়। যেমন আমরা বিভিন্ন সময় যখন কোনো একটা অ্যাপ্লিকেশন করি বা চাকরির অ্যাপ্লিকেশন হতে পারে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই নির্দিষ্ট কোম্পানি কিংবা সংস্থা একটা নির্দিষ্ট ছবির সাইজ দিয়ে দেয় যে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে কিংবা 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ছবিগুলোকে বা কোনো একটা নির্দিষ্ট ছবিকে সাইজ কমিয়ে নিয়ে আসতে হয়। তো আজকের ভিডিওতে আমি এমন একটি অনলাইন টুল সম্পর্কে আলোচনা করব যে অনলাইন টুল ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে ছবি আছে সেই ছবিটির সাইজটিকে কমিয়ে নিয়ে আসতে পারি। তাহলে চলুন শুরু করি। ছবির সাইজ কমিয়ে নিয়ে আসার জন্য প্রথমেই আমাদেরকে একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। এজন্য আমি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করছি। আমার ব্রাউজারটি ওপেন হওয়ার পরে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব ইমেজ কম্প্রেসর। আমরা যখন imagecompressor.com এই ওয়েবসাইটে যাব তখন এখানে সিম্পল একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো এবং এই ইন্টারফেসের মধ্যে আমরা দুইভাবে আমাদের যে ছবি আছে সেই ছবিগুলোকে আপলোড করতে পারি। যেমন আমরা যদি এখানে আপলোড ফাইলসে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখান থেকে ছবিগুলো চুজ করতে পারবো, অথবা আমাদের ছবিগুলো যেখানে রয়েছে আমাদের যে ড্রাইভে ছবিগুলো আছে সেখান থেকে আমরা চাইলে এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেখানে ওপেন করতে পারি। তো সহজভাবে দেখানোর জন্য আমি এখানে আপলোড ফাইলসে এই অপশনে ক্লিক করছি এবং এখানে ক্লিক করার পরে আমি আমার এখানে ডাউনলোডস ফোল্ডারের মধ্যে দুইটি ছবি ডাউনলোড করে রেখেছি, যে দুইটি ছবি আমি আসলে কম্প্রেস করতে চাচ্ছি বা সাইজ কমিয়ে নিয়ে আসতে চাচ্ছি। তা আমি সেই দুইটি ছবিকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে এখানে ওপেন করব। দেখতে পাচ্ছেন যে আমার ফাইলগুলো সিলেক্ট করার সাথে সাথে এই অনলাইন টুলটি আমার যে ফাইল সাইজ আছে সেই ফাইল সাইজকে কমিয়ে নিয়ে এসেছে। তো এই যে ফাইল সাইজকে কমিয়ে নিয়ে এসেছে, এই কমিয়ে নিয়ে আসার যে কোয়ালিটিটা এটা আমরা চাইলে মেনটেন করতে পারি। অর্থাৎ আমরা কতটুকু এই যে ছবিটা আছে এই সব ছবির যে ফাইল সাইজটা আছে এটা আমরা কতটুকু কমিয়ে নিয়ে আসতে চাচ্ছি। যেমন আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে বাই ডিফল্ট এটা 90% আমাদের যে ছবির সাইজ আছে 90%-এর মধ্যে নিয়ে আসছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই যে ছবির সাইজটা রয়েছে সেই ছবির সাইজটা আরও কমিয়ে নিয়ে আসতে যাচ্ছি যাতে করে আমাদের ফাইল সাইজটা কমে যায়। তো এজন্য আমরা এখানে সিম্পলি এখানে যে স্লাইডারটা রয়েছে সেই স্লাইডারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব বা স্লাইডারটাকে আমরা উঠানামা করব। এখানে আমি সাপোজ এখানে আমরা 50% যদি সেট করতে চাই, আমি এখানে 51% সেট করেছি এবং এখানে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে যে ফাইল সাইজটা এই ফাইল সাইজটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমার এই ছবিটা কিন্তু এখন সিলেক্ট করা আছে, যার কারণে এই ছবিটার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা 51%-এর মধ্যে চলে আসছে। এখন আমরা চাইলে এই ছবিটাকে ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করতে পারবো। এখন পাশাপাশি আমরা যদি আমাদের যে পাশের ছবিটা আছে, আরেকটা ছবি আছে, সেটাকেও যদি আমরা সেম ওয়েতে সেম কোয়ালিটিতে নিয়ে আসতে চাই তাহলে আমরা সেই ছবিটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে 90% দেয়া আছে আমরা এটাকে অ্যারাউন্ড 50%-এর মধ্যে নিয়ে আসব। এটাকেও আমি 50%-এর মধ্যে নিয়ে আসলাম এবং আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি প্রায় 59%-এর মতো সাইজ চলে এসেছে। অর্থাৎ আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু আমরা যে কোয়ালিটি সেট করেছি সেই কোয়ালিটির মধ্যে চলে এসেছে এবং যার সাইজ হচ্ছে 220 কেবির মতো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি ছবি কম্প্রেস হয়ে গেছে বা সাইজ কমে এসেছে। এখন আমরা যদি 220-এর মধ্যে আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা 220 রেখেই আমরা চাইলে এখন ডাউনলোড করতে পারবো, অথবা আমরা যদি আরও কমিয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এখানে স্লাইডারটিকে উঠানামা করে আমাদের যে কাঙ্ক্ষিত সাইজ সেই সাইজের মধ্যে নিয়ে আসতে পারবো। এখন আমরা যদি চাই যে আমাদের ছবিগুলো একসাথে একটা জিপ ফোল্ডারের মধ্যে ডাউনলোড হবে, আমরা সেটাও করতে পারি।
অথবা আমরা যদি চাই যে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা ছবিকে ডাউনলোড করব, সেটাও করতে পারি। তো এই জন্য আমি যদি এখন ডাউনলোড অলে ক্লিক করি, তাহলে আমার এখানে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হবে, এবং আমরা যদি এই জিপ ফোল্ডারটাকে ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2টা ছবি রয়েছে। সেই 2টা ছবিকে যদি আমরা আমাদের কোনো একটা জায়গায় আমরা ওপেন করি, যেমন আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমি এই 2টা ছবি যে ডাউনলোড করেছি সেগুলো ওপেন করলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেম 2টা ছবি এখানে আমরা ওপেন করলাম। এবং ওপেন করার পরে আমরা যদি আমাদের এই যে ছবিটা আছে এইটার যদি একটু প্রপার্টিজে যাই, আমরা ডিটেলসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জেনারেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে বা সাইজ হচ্ছে 460 কেবির কাছাকাছি। তারপরে আমরা যদি এইখানে যে সাইজটা আমরা কমিয়ে নিয়ে এসেছি সেটা যদি আমরা ওপেন করি, এবং সেটা ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল সাইজটা হচ্ছে এখানে 188 মতো। সো এইভাবে আপনারা যদি চান আপনাদের যে কোনো ছবিকে আপনারা সাইজ কমিয়ে নিয়ে আসতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে, এবং বিশেষ করে যারা আমরা অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশন করে থাকি অথবা বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ছবি আপলোডের যে লিমিট দেয়া থাকে, সেই লিমিটের কারণে আমরা অনেক সময় বিভিন্ন ভোগান্তিতে পড়ি। আশা করি এই পারপাসে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।